আসসালামু আলাইকুম মুসলিম তাওহীদি জনতা। আমরা কি ইসরায়েলকে একটা বোমা মারতাম না, তবে তারা অর্থনৈতিক দুর্বল করে দিতে পারবো। এই অর্থনৈতিক দুর্বল কেমনে করা যায় আজকে এই আমাদের এই ভিডিওটা দেখেন, সম্পূর্ণ আমরা বোঝাই দিতেছি কেমনে অর্থনৈতিক দুর্বল করা যায়। আসলে আমরা তো নিত্য প্রয়োজনীয় অনেক কিছু ব্যবহার করি, ঠিক আছে, কিন্তু কিছু কিছু পণ্য আমরা ব্যবহার করি মনে করি যে স্যার আমাদের চলবে না। যেরকম ধরেন কোকা কোলা, আমরা কিন্তু দিনে প্রতিনিয়তই কোকা কোলাটা ব্যবহার করতেছি, মানে একটু গরম লাগলে আমাদের কিন্তু কোকা কোলা খাইতে, কিন্তু কোকা কোলা ছাড়াও আমাদের বাংলাদেশ কিন্তু আরো উন্নত মানের পণ্য আছে যেটা আমরা ব্যবহার করি না। বিকল্প পণ্যটা দেখুন, এটার বিকল্প পণ্য, এটা কোকা কোলার চেয়ে 100 গুণে ভালো আমাদের মজুদ, আমাদের বাংলাদেশি পণ্য। আপনারা কোকা কোলার বিকল্প চেয়ার আপ আছে, আরো বাংলাদেশি পণ্য আছে, এগুলো ইউজ করেন। এই যে আরেকটা পণ্য দেখেন, একোয়াফিনা পানি, কিন্তু এর চেয়েও ভালো মানের পণ্য আছে আমাদের বাংলাদেশে। এই যে দেখুন, এই পানির বিকল্প ফ্রেশ আছে, বাংলাদেশের পণ্য ফ্রেশ। মাম পানি আছে, বাংলাদেশি পণ্য, ওইগুলো ব্যবহার করেন। আমরা বাংলাদেশি পণ্য, বাংলাদেশের মানুষ বাংলাদেশি পণ্য ইউজ করবো, সমস্যা কি? এই যে দেখেন একটা পণ্য রিম পাউডার, মানে এটা কি আমাদের কাপড় ধোয়ার জন্য ব্যবহার করি, আমরা কাপড় তো ধুইতে হয়, কিন্তু আমরা এই পণ্যটা কিন্তু আমাদের বাংলাদেশে এর চেয়ে ভালো মানের পণ্য আছে যেটা আমরা আসলে ব্যবহার করি না। আমরা মনে করি বিদেশি পণ্যগুলাই ভালো। দেখুন আমাদের বাংলাদেশি পণ্যটা আসলে রিন সার্ফ এক্সেল বিদেশি পণ্য দেখে মনে করেন যে এইটা বেশ ভালো না, জীবনেও না। এই ফার্স্ট ওয়াশ, মিস্টার ওয়াশ, এরপরে আপনার ক্লিন মাস্টার আছে, অনেক ভালো ভালো পণ্য, ওইগুলো ইউজ করি আমরা। তারপর একটা দেখেন যে পান্ডা, ঠিক আছে, পান্ডা লেমন, মানে লেমনের ফ্লেভার আর কি, এটা একদম আমরা ব্যবহার করি। এছাড়াও কিন্তু বাংলাদেশে আমাদের আরো ভালো মানের পণ্য আছে, ঠিক আছে, কিন্তু এগুলো আমরা ব্যবহার কম করি। দেখুন আমাদের ভালো মানের পণ্যটা কি, ফান্টার পরিবর্তে টুইন ব্যবহার করেন, এটা বাংলাদেশি পণ্য, এটার চেয়ে অনেক গুণে ভালো। আমরা ভালো পণ্য অবশ্যই ইউজ করবো। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস, আরেকটা জিনিস যেটা না বললে নয়, লাক্স সাবান, হুইল সাবান, যেটা আমাদের এটা কাপড়ের জন্য ব্যবহার করা এবং অনেকে ব্যবহার করে আমরা গ্রামাঞ্চলে, এটা কিন্তু আমরা সবাই ব্যবহার করি, সবাই চিনেন। কিন্তু এর চেয়ে ভালো ফেভারিট, এই যে দেখেন লাক্স, দেখতে পাচ্ছেন, এর চেয়ে ভালো ফেভারিট পণ্য কিন্তু আমাদের বাংলাদেশে আছে যেটা আমরা ব্যবহার করি না। দেখুন আমাদের বাংলাদেশে বিকল্প পণ্যটা কি আছে। এই যে দেখছেন মেরিল, তিব্বত। আমরা মনে করি লাক্স আর হুইল পাউডার, হুইল হইলে বাংলাদেশি পণ্য না, এটা বাংলাদেশি পণ্য না। বাংলাদেশি পণ্য হলো মেরিল, তিব্বত, কেয়া সাবান। আপনারা ওইগুলো ইউজ করবেন, বাংলাদেশি পণ্য ইউজ করবেন। আরেকটা প্রোডাক্ট দেখেন ফেয়ার লাভলি, যেটা মানে চিনেনা বলতে নাই, এরকম লুক নাই বাংলাদেশে যে চিনেনা, আসলে এটা কিন্তু আমাদের বাংলাদেশি পণ্য, কিন্তু এর পরিবর্তে কিন্তু আমাদের বাংলাদেশি পণ্য ভালো মানের পণ্য আছে। বিকল্প পণ্যটা দেখুন, আসলে ফেয়ার এন্ড লাভলি মানে এমন কোনো মেয়ে নাই মারেন নাই, কিন্তু আসলে ফেয়ার এন্ড লাভলি না মারেন মুহের মধ্যে না, ইসরায়েলে বোমাটা দেন যে এই যে গাজার মধ্যে মারার লাগিয়ে। একটু মারেন না বলে লাগান বলো। হ্যাঁ ফেয়ার লাভলি ব্যবহার হ্যাঁ, করেন, দুইটাই তোলে, হ্যাঁ দুইটাই তোলে, সমস্যা নেই। ফেয়ার লাভলি ব্যবহার করেন, অথবা গ্লোনটা, গ্লোনটা এটা, হ্যাঁ এটা কোনটা? এটা, হ্যাঁ এটা এটা তো ফেল, না? এটা 50,000 দিয়ে দিন Okay. রেডি। তুই এর কারণে এটা আমি কই তোর কই দিই। আচ্ছা, বলো। তুই এটা নেবে, ঠিক আছে। ভাই একটু দেখেন, এখানে একটা মিনি মাউস আছে, আপনি এটার মধ্যে আচ্ছা হ্যাঁ, পুশ করে দিলি push করে হ্যাঁ, দিন, বুঝছি। লুয়ান, এটা কিন্তু বাংলাদেশ একটা পণ্য, আর এটা ফেয়ার এন্ড লাভলির চেয়ে কোনো দিকে গুণগত মানে কম না। আর এটা অবশ্যই গবেষণা কইরা এটা বানাইছে, অবশ্যই কম গবেষণা করে। আপনি একবার ইউজ করে দেখতে পারেন যে জিনিসটা কেমন, যদি ফেয়ার এন্ড লাভলির চেয়ে ভালো না হয়। এই যে দেখুন আরেকটা পণ্য ফ্রন্টস, ঠিক আছে, এটা কিন্তু একটা ক্রিম জাতীয়। আসলে ফ্রন্টস নামটা শুনলে মনে হয় যে না জানি কি আছে এটার মধ্যে, কিন্তু না, এর চেয়েও যে ভালো মানের পণ্য হয় আমাদের দেশে সেটা আপনাদের কিন্তু করে। দেখুন এর বিকল্প আমাদের বাংলাদেশে কি পণ্যটা আছে। আসলে পন্সের চেয়ে বিকল্প বাংলাদেশের পণ্য তিব্বত। আপনি তিব্বত ক্রিমটা ইউজ করলে আমি মনে করি বাংলাদেশের ওয়েদারের জন্য এটা পারফেক্ট। পন্স ক্রিম বাংলাদেশের ওয়েদারের জন্য পারফেক্ট না, মুও লাগাইতে পারবেন, টাকা আছে, কিন্তু এটা একবার ইউজ করে দেখেন, অনেক ভালো মানের ক্রিম। এই যে আরেকটা বিষয় পেপ স্টুডেন্ট, এটা হচ্ছে তরল জাতীয়, এটা হচ্ছে পাউডার জাতীয়, কিন্তু এটা আমরা ব্যবহার করি, মানে এটা আমাদের সকাল ঘুম থেকে উঠে প্রথম কিন্তু আমাদের এটা প্রয়োজন হয়, কিন্তু আমরা এটা কিন্তু বাইরের একটা পণ্য ব্যবহার করতে হয়, ওদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হয়, কিন্তু এর চেয়েও ভালো মানের পণ্য কিন্তু আমাদের বাংলাদেশে আছে। বাংলাদেশে বিকল্প কি পণ্যটা আছে দেখেন, এই যে দেখছেন মেডি প্লাস, এটা অনেক ভালো একটা টুথপেস্ট। আর ম্যাজিক মন কোলে হাসুন, এটা আপনি ব্যবহার করতে পারেন। এর বিকল্প এটা শুধু না, এটার বিকল্প আছে পুদিনা লবণ, এর বিকল্প আছে এমপিএম, এটি ইউজ করতে পারেন। এরপরেও যদি ভালো না লাগে বিদ্যুৎ কালো নির্মাণ মাধ্যম চেক করতে পারেন, অনেক ভালো। এই যে দেখুন একটা পণ্য ডেটল হ্যান্ড ওয়াশ, ঠিক আছে, ডেটল নামটা শুনলে আমাদের যাতে কেন জানি ভিআইপি মনে হয়, আসলে মূলত নামে কখনো ভিআইপি হয় না। এর চেয়েও কিন্তু ভালো মানের পণ্য আমাদের দেশে তৈরি হয়, যেটা আমরা ব্যবহার করতে পারি, আমরা আর্থিকভাবে আমরা নিজেরা স্বাবলম্বী হতে পারি। এই যে দেখুন আমাদের বিকল্প পণ্যটা কি আছে। এই হ্যান্ড ওয়াশের বিকল্প বাংলাদেশি প্রোডাক্ট সেপলিন, অনেক ভালো মানের প্রোডাক্ট, ইউজ করে দেখতে পারেন। একটা দেখেন ওই যে ডাব শ্যাম্পু, মানে ডাব শ্যাম্পু শুনলে যেন মেয়েরা পাগল পার আগে ক্রাশ, মানে মেয়েদের ক্রাশ, এটা ডাব শ্যাম্পু আমি বলি।
আসলে এর চেয়েও কিন্তু ভালো মানের পণ্য আমাদের দেশে তৈরি হয়। এর বিকল্প অনেক পণ্য আছে। কি পণ্যগুলো আছে একটু দেখুন। আমাদের ডাবের বিকল্প প্যারাশুট। প্যারাশুটের বাংলাদেশে একটা পণ্য, প্যারাশুট অনেক ভালো মানের পণ্য। এই যে একটা পণ্য যে পন্ডস পাউডার, মানে আমরা গামাচির জন্য যেগুলো এই গরমের সময় আসে সবাই কিন্তু এটা ব্যবহার করবে, কিন্তু এটা হচ্ছে বাইরের একটা প্রোডাক্ট। ঠিক আছে, আমরা বাইরের নামটা শুনলে যেন ভালো লাগে, কিন্তু আসলে বাইরের মধ্যে এত কিছু ভালো নেই যেটা আমাদের নিজের মধ্যে আছে। আর এটার কিন্তু বিকল্প অনেক পণ্য আছে আমাদের দেশে। এগুলো কি আছে দেখুন। দুইটা আছে বাংলাদেশের পণ্য, একটা হলো তিব্বত আর একটা রিভাইভ। আপনারা ওইটার বিকল্প ইউজ করেন, অনেক ভালো একটা পণ্য আমরা ইউজ করি, সো আপনারা ইউজ করেন। ওই যে দেখুন কি ডাব আর কি ফন্ডস, মানে দুটো কিন্তু বডি লোশন, এটা সবাই চিনেন। কিন্তু আমরা এটা বাহিরের পণ্য, এটা কিনতে গেলে কিন্তু অনেক হাই রেট, কিন্তু আমাদের বাংলাদেশের থেকে ভালো মানের পণ্য তৈরি হয় যেটা রেটে অনেক কম, কিন্তু আমরা বাহিরের পণ্য পড়তে পড়তে এমন কিন্তু দেশের পণ্যের প্রতি আর আগ্রহ নাই। তাহলে দেশের পণ্যটা কি আছে সেটা একটু দেখুন। আমরা ওইটা হচ্ছে দেশি ভালো একটা পণ্যর নাম রিভাইভ, আর একটা পণ্য প্যারাশুটের। ওইটা দুইটাই বডি লোশন ভালো মানের, অবশ্যই আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এই যে দেখুন একটা পণ্য ফন্ডস, এটা হচ্ছে কি ফ্রেশ ওয়াশ। মানে ফ্রেশ ওয়াশ আমরা সবাই তো সাজতে ভালোবাসি, বাঙালিরা তো সাজতে বেশি ভালোবাসে, কিন্তু বাইরের পণ্য কিনে আমরা অনেক টাকা চোরা দিয়ে কিনতেছি, কিন্তু দেশে পণ্যটা যে কত টাকার মধ্যে আছে বা কতটুকু বা মানগত সেটা কিন্তু আমরা জানি। এর বিকল্প আমাদের বাংলাদেশে কি পণ্যটা আছে সেটা দেখতে চোখ রাখুন আমাদের সাথে। আসলে ওইটা ফেস ওয়াশের বিকল্প হিমালয়া। এটা আমরা যারা ফ্যামিলিগত ইউজ করি, যারা হিমালয় ইউজ করছে তারাই জানে যে হিমালয় কি জিনিস। তা যারা ইউজ করছে না তারা কেমনে বুঝবে? সো আপনারা ইউজ করেন, একবার ইউজ করেন, আমি ইউজ করি, আপনি ইউজ করেন। এই যে দেখুন আরো দুইটা পণ্য, লাইট বয় আর হচ্ছে বিম। লাইট বয় কিন্তু এটা মানে হ্যান্ড ওয়াশ, ঠিক আছে, আর এটা হচ্ছে বিম, মানে থালা বাসন পরিষ্কার করার জন্য যে আমাদের মহিলারা ব্যবহার করে থাকে। কিন্তু এর বাহিরেও কিন্তু মানে আমাদের বাংলাদেশে ভালো মানের পণ্য আছে। আমাদের বাংলাদেশের পণ্যগুলো কি আছে এগুলো দেখেন। এটা হলো হ্যান্ড ওয়াশের জন্য স্যাফলিন, আর এটা থালা বাসন ধোয়ার জন্য গ্লিটার। আরেকটা পণ্য আমাদের আছে, ওই দেখেন ট্যাঙ্ক। আমরা কিন্তু শরীরকে তাজা রাখার জন্য, ঠিক আছে, ট্যাঙ্কটা ব্যবহার করি, কিন্তু এর চেয়েও আমাদের বাংলাদেশে কিন্তু এর বিকল্প পণ্য আছে, সেটা কিন্তু গুণগত অনেক কোনো দিক দিয়েই কম নয়। ঠিক আছে, দেখুন আমাদের বাংলাদেশের পণ্যটা কি। বাংলাদেশি পণ্যটা হলো টেস্ট মি। টেস্ট মি আমি খাই, আপনারা খাবেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আজকের আয়োজনের শেষ মুহূর্তে চলে আসছি। তবে আপনাদের সাথে একটা বিশেষ কথা যেটা না বললেই নয়, মানে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যাদেরকে নিয়ে আমাদের আগামী স্বপ্ন দেখি, সেই স্বপ্নের শিশুরা যদি ভালো না থাকে তাহলে আমরাও ভালো থাকবো না, এই সমাজ ভালো থাকবে না, এই বিশ্ব ভালো থাকবে না। আমি দেখাচ্ছি আপনাদেরকে জনসন, ঠিক আছে, এটা হচ্ছে সাবান জনসন, এটা হচ্ছে ক্রিম, আর এটা হচ্ছে জনসন বেবি লোশন। মানে আসলে এগুলো আমরা আমাদের শিশুদের জন্য কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু এটা শিশুদের কতটুকু গুণগত মান আমরা মনে করি বাইরের প্রোডাক্ট বলে যে গুণগত মান এটার জন্য ব্যবহার করি, কিন্তু আসলে বাইরের প্রোডাক্ট ছাড়া আমাদের দেশে পণ্যগুলো কি খারাপ? আমাদের দেশে এর চেয়ে কিন্তু ভালো মানের পণ্য আছে। দেশে কি পণ্যগুলো আছে একটু দেখবেন। দেশীয় পণ্য আপনার লোশন, মেরিল বেবি লোশন, অনেক ভালো একটা প্রোডাক্ট। আপনার জাস্ট ফর বেবি ক্রিম, ফেস ক্রিম। আপনার সাবান আছে মেরিল বেবি, যে মেরিল বেবি যেটা আছে অনেক ভালো, ভালো মানের সাবান। জাস্ট ফর বেবি এটা ভালো মানের সাবান, বাচ্চাদের জন্য অনেক ভালো, আপনি ইউজ করে দেখতে পারেন। আর এই যে দেখুন একটা লেস চিপস, এটা কিন্তু আমরা প্রায় সময় কিনি আমাদের বাচ্চাদের জন্য, কিন্তু এর বাহিরেও কিন্তু আমাদের বাংলাদেশে ভালো মানের চিপস আছে। আমাদের বাংলাদেশে কি ভালো মানের চিপস আছে এটা একটু দেখবেন। আসলে বাংলাদেশে চিপস বইলা বোঝানো যাবে না, বাংলাদেশের চিপস বিদেশ পর্যন্ত রপ্তানি হয়। আমার কাছে স্পেশাল একটা আছে, আমার যেটা ভালো লাগে, আলুস, প্রাণ আছে, বোম্বে আছে, বিডি আছে, বিডি ফুড, অনেক ভালো মানের চিপস তৈরি করে। আপনারা ট্রাই করে দেখেন, দুই দিকে নিয়ে ট্রাই করেন, অনেক ভালো মানের চিপস, আপনারা ওইগুলো ব্যবহার করবেন। আসলে মূল কথা হচ্ছে কি জানেন, বাইরের পণ্য ক্রয় করে মানে আমরা নিজের টাকা ব্যয় করে আমরা অন্য একটা কান্ট্রিকে স্বাবলম্বিত করছি, কিন্তু যদি এটা আমাদের দেশের পণ্যটা আমরা ব্যবহার করি তাহলে আমি উন্নত হব, আপনি উন্নত হবেন, দেশ সমাজ উন্নত হবে, দেশ উন্নত হবে। আর আমরা চাই আমরা উন্নত থাকবো, আমরা উন্নত হব। আরেকটা কথা না বললেই নয়, যেটা সেটা হচ্ছে আজকের এই ভিডিওটা করার মূল কারিগর যার, সেটা হচ্ছে প্রয়োজনীয় এন্টারপ্রাইজের মালিক এই মিজানুর করিম ভাই। উনি কিন্তু এই ফুল এঙ্গেজমেন্টটা করেছেন। ওনার দোকানটা হচ্ছে আপনার এই কেন্দ্রা সোনালী ব্যাংকের পাশে, এই প্রয়োজন এন্টারপ্রাইজ। জি ভাই, আপনি যে কথা বলেন। আসসালামু আলাইকুম, সবাইকে উদ্দেশ্য করে বলছি। আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা আমাদের দেশীয় পণ্যগুলো আমরা ইউজ করতে পারি, বাইরের পণ্য থেকে আমরা বিরত থাকি। এটা শুধু ভিডিওটা আল্লাহর জন্য করা হয়েছে, যাতে গাজাবাসীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে রক্ষা করতে পারি, এটুকুই।
আর এই ভিডিওটা দেখে গাজাবাসীর জন্য যদি বিন্দু পরিমাণ মায়া মহব্বত লেগে থাকে তাহলে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।